হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো এসবিএফ এর মাথায় হাত, পুরো সাড়ে সাথী লেগে গেছে এসবিএফ এর। এতটা খারাপ অবস্থা, মানে এতটা খারাপ সময় দিয়ে এসবিএফ যাচ্ছে এই মুহূর্তে, সেটা বলার মতনই না। তার কারণ এসবিএফ এর সঙ্গে দুর্গাপুজোতে একটি ছবি কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে আমরা বুম্বাদা এবং অনির্বাণের জুটি আমরা যেটা দশম অবতারে দেখেছিলাম, সেই রকমই কিন্তু একটা মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি বানাতে গিয়েছিল, যে পরিচালকের নাম হচ্ছে রাহুল মুখার্জি। এবার সেই রাহুল মুখার্জি কিন্তু 3 মাসের জন্য কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। কি জন্য সাসপেন্ড হয়ে গেছে সেটা বলছি, তার আগে বলি এসবিএফ তো কোনো সময় তো বড় কাজ তো করে না, তারা সব সময় ওই ছোটোখাটো কাজগুলো করে গেছে। কোনো সময় কমার্শিয়াল সিনেমা তো তারা বানাবে না। বাংলাদেশের সঙ্গে যেটা তুফান সিনেমা, সব মেগাস্টার সুপারস্টার শাকিব খানের যে তুফান সিনেমাটা তৈরি করেছিল, সেই তুফান সিনেমাটা কিন্তু সত্যি কথা বলতে কলকাতায় কিন্তু সেই লেভেলে কিন্তু পারফর্ম করতে পারলো না। এবার সেখানে দুর্গাপুজোতে এত বড় একটা প্রজেক্ট হবার কথা, তার আগে যে 3টে সিনেমা দুর্গাপুজোতে মুক্তি পাবে সেই 3টে সিনেমাও কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে। সেটা দেবে টেক্কা, মিঠুন দাস শাস্ত্রী, উইন্ডোজের প্রোডাকশন হাউসে বহুরূপী 3টে সিনেমা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এসবিএস শুটিং আরম্ভ করতে পারেনি। তার আগেই পুরো পিছনে বাঁশ নিয়ে বসে গেল একদম। কি জন্য? রাহুল মুখার্জিকে কেন 3 মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছে? রাহুল মুখার্জি মানে যিনি কিসমিসের যে ডিরেক্টর, সে রাহুল মুখার্জি, কিসমিস দিলখুশের ডিরেক্টর, তাকে। সে একটা নামি ওটিটি প্ল্যাটফর্মে একটি ওয়েব সিরিজ তৈরি করছিল, এবং তৈরি করার সময় ফেডারেশনে কিন্তু অনেক নিয়ম থাকে। সেই নিয়ম কিন্তু রাহুল মুখার্জি মানেনি। নিয়ম না মেনেই কিন্তু ফেডারেশনের নিয়ম না মেনেই কিন্তু শুটিং করছিল। সেখান থেকে ফেডারেশন যখন জানতে পেরেছে, তাকে 3 মাসের জন্য, পাক্কা 3 মাসের জন্য নিয়ম অনুযায়ী তাকে সাসপেন্ড করে দিয়েছে। এবার কথাটা হচ্ছে যে দুর্গাপুজোতে কি তাহলে কি এসবিএফ প্রোডাকশন হাউসের থেকে কি তাহলে কি ছবি আসবে না? বুম্বাদা অনির্বাণের জুটি কি আমরা কি দুর্গাপুজোতে দেখতে পাবো না? অনেকগুলো কোশ্চেন কিন্তু সামনে আসছে। তবে একটা কথা জানা যাচ্ছে যে একটা সামনে বড় একজন ডিরেক্টরের হাতে কিন্তু সেই দায়িত্ব যেতে চলেছে। কে তিনি কিছুদিনের মধ্যে আমরা জানতে পেরে যাবো। কনফার্ম একটা নাম উঠে এসেছে, কিন্তু সেই নামটা এখনো কনফার্ম হয়নি। কনফার্ম না হওয়া পর্যন্ত আমি জানাতে পারছি, যখন কনফার্ম হবো অবশ্যই আপনাদেরকে জানাবো। তাহলে বুঝতে পারছেন তো যে ভালো কাজ না করলে না খারাপ সময় আসবেই, কিচ্ছু করার নেই। এবার দেখা যাক কি হয়। তবে এই ছবিটার জন্য সত্যি আমরা কিন্তু খুবই আশাবাদী। পুজোয় কিন্তু একটা ব্যাপক লেভেলে তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি হবে, যেখানে বুম্বাদা এবং অনির্বাণকে আমরা দেখতে চলেছি। ওদিকে দেবদা, এদিকে মিঠুনদা, এদিকে আবিরদা, এদিকে মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদা। দেখা যাক কি হয়। যখন আরও আপডেটগুলো আসবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কাছে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বোতাম, মানে সাবস্ক্রাইব বোতামের পাশে থাকা যে বেল বোতামটা, সেটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। নোটিফিকেশনটা আপনারা আগে পাবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।